সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা। অন্য নেতাদের মতো কেন্দ্রীয় ও যুব মহিলা লীগের দাপুটে নেত্রীদের কেউ কেউ এখন রাজনীতি ছাড়তে চান। আত্মগোপনে থাকা নেত্রীরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। এদের মধ্যে কেবল সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি গ্রেপ্তার হয়েছেন। অর্ধ শতাধিক নেত্রী পর্দার আড়ালে চলে গেছেন। তাদের কোনো হদিস মিলছে না, তাদের মুঠোফোনো বন্ধ। জাতীয় ও আঞ্চলিক রাজনীতিতে যেসব নেত্রীরা প্রভাব খাটাতেন তারাই সবার আগে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে সবচেয়ে তৃণমূল নেত্রীদের বাড়িঘরে হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনরোষে দেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রধান নেত্রী, সভাপতি, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে গেছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনা, শেখ রেহানার মতো আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা অনেকে গোপনে দেশ ত্যাগ করেছেন। দেশে লুকিয়ে রয়েছেন কেউ কেউ। শেখ হাসিনা, রেহানার নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রীরা ক্ষমতার পরশ পাথরের ছোঁয়ায় ধন সম্পদে ফুলে ফেপে উঠেছেন। গত 15.5 বছরে দৃশ্যমান রোজগার না থাকলেও দলটির নারী নেত্রী এবং তাদের পরিবারের সম্পদ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। স্বৈরাচারী হাসিনা সরকার পতনে মহা ক্ষমতাশালী এসব নারী নেত্রী দেশে আত্মগোপনে রয়েছেন। আবার কেউ কেউ দেশ ছেড়েছেন আগে পরে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং দলীয় পদধারী নারী নেত্রীদের বাড়ি, ব্যবসা, প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, আগুন ও লুটপাটের ঘটনা ঘটছে দেশ জুড়ে। সাবেক মন্ত্রী দীপুমণি গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও যুব মহিলা লীগের বাকি অর্ধ শতাধিক নেত্রী পর্দার আড়ালে চলে গেছেন। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন তারা। ইতিমধ্যে অনেক নেত্রীর নামে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি দেশ ছাড়ার পর দলের অধিকাংশ নেতাকর্মী, প্রভাবশালী অনুসারীরা দেশ ত্যাগ করতে পারেননি। অনেকেই আবার আটক হয়েছেন বিমানবন্দরে। তবে সেই আটক তালিকায় নেই নারী নেত্রীরা। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর মধ্যে নারী আছেন 6 জন। তারা হলেন অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা। সরকার পতনের পর এই নেত্রীদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি তাদের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। আওয়ামী লীগের 27টি সদস্য পদের মধ্যে নারী রয়েছেন 9 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কার্যালয়গুলোতে এর মধ্যে অনেককেই নিয়মিত দেখা গেছে। তারানা হালিম, অ্যাডভোকেট সানজিদা খানম, হোসনে আরা, লুৎফা ডালিয়া, গ্লোরিয়া সরকার, ঝর্ণার মতো পরিচিত নেত্রীরা গা ঢাকা দিয়ে আছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বছর জুড়েই আলোচনায় থাকেন দলটির সহযোগী সংগঠনের নেত্রীরা। বিভিন্ন সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেত্রীরা এখন আত্মগোপনে। আওয়ামী লীগের নারী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, সংগঠনটির সভাপতি মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা 5 আগস্ট থেকে এই দুই নেত্রীরও কোনো খোঁজ মেলেনি। মেহের আফরোজ চুমকির গাজীপুর ও ঢাকার 2 বাসাতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। মুঠোফোনে তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুরু থেকেই আত্মগোপনে আছেন শবনম জাহান শিলা। বর্তমানে সংগঠনের 2 শীর্ষ নেত্রী ছাড়াও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। যুব মহিলা লীগের সভাপতি আলিয়া সারোয়ার ডেইজি বর্তমানে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গত 3 আগস্ট সরকার পতনের 2 দিন আগে দেশ ছাড়েন তিনি। সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি দেশে আত্মগোপনে রয়েছেন। আলোচিত সমালোচিত যুব মহিলা লীগের ঢাকা উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন সরকার পতনের পর থেকে লাপাত্তা রয়েছেন। সদ্য পদত্যাগকারী জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের সবাই 5 আগস্টের পর থেকেই পর্দার আড়ালে চলে যান। তাদের অধিকাংশ আত্মগোপনে রয়েছেন। অনেকের বিরুদ্ধে মামলা হওয়ায় গ্রেপ্তার আতঙ্কে। বেগম মুন্নুজান সুফিয়ান, মাহবুব আরা বেগম গিনি, মোসাম্মদ জান্নাত আরা হেনরি, মমতাজ বেগম, নীলুফার আঞ্জুম, শাগুফতা ইয়াসমিন, কোহেলি কুদ্দুস ও সৈয়দা জাকিয়া নূর সহ যারা পতিত হাসিনা সরকারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য, তাদের সবাই পালিয়ে বেড়াচ্ছেন। কর্মীরাও তাদের হদিস পাচ্ছে না। হদিস না মেলাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সিমিন হোসেন রিমি, জীবন্নেসা হক, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম,
শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডক্টর রোকেয়া সুলতানা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, মেরিনা জাহান, পারভিন জামান কল্পনা, সফুরা বেগম রুমি, অ্যাডভোকেট সঞ্জিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, মারুফা আক্তার পপি ও গ্লোরিয়া সরকার ঝর্ণা এবং বিশিষ্ট নাট্যাভিনেত্রী তারানা হালিম, মহিলা আওয়ামী লীগ মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান। এছাড়াও আলোচিত অপু উকিল, যুবলীগের সঞ্জিদা আক্তার তুহিন সহ অন্যদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।